ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে তোমরা থাম্বনেলে যে অঙ্কটা দেখলে সেই অঙ্কটার সমাধান করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। তারপর সেম টাইপের আরেকটা, এটা তোমাদের কাজ থাকবে, আমিও করব, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। রাইট? তাহলে প্রথমটা আগে ভালো করে বুঝো, পরেরটা আমরা নিজেরা ট্রাই করবো। আর অনেক ভাই বোনের হয়তো টাইপটা রেডি আছে, ওকে, অসুবিধা নেই, তোমরাও দেখতে পারো, রিভিশন হয়ে যাবে। রাইট? একটি বাদুড় ৯৬ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে উঠার চেষ্টা করছিল। সে ৮ মিনিটে ২০ মিটার উঠে পরের ১ মিনিটে ৪ মিটার নেমে যায়। রাইট? এটা একটা স্তম্ভ। তাহলে প্রথমে কনসেপ্টটা বুঝো, গল্পটা বুঝো। এটা একটা স্তম্ভ। বাদর ১ মিনিটে ২০ মিটার উপরে উঠে, লাফ দিয়ে ১ মিনিটে ২০ মিটার উঠে পরের মিনিটে ৪ মিটার নেমে যায়। উঠে কত মিটার? ২০ মিটার, নিচে নেমে যায় ৪ মিটার। ২০ মিটার উঠে ৪ মিটার নেমে যায়, ২০ মিটার উঠে ৪ মিটার নেমে যায়। এভাবে চলছে, ২০ মিটার উঠে ৪ মিটার নেমে যায়। তাহলে মন দিয়ে শুনুন। এই অঙ্কটায় না, মন দিয়ে শুনো, ২ টা পার্ট হবে। কয়টা পার্ট হবে? ২ টা পার্ট। প্রথমে একটা পার্ট, শেষে একদম লাস্টে আরেকটা পার্ট। ২ রকমের গল্প হবে। এতক্ষণ বাঁদরটা এই যে লাফ দিল, পিছলে নিচে নামলো। আবার লাফ দিবে, পিছলে নিচে নামবে। আবার লাফ দিবে, পিছলে নিচে নামবে। আবার লাফ দিবে, পিছলে কিছুটা নামবে। লাফ তো ২০ মিটার দেয়, সেটা ধরে রাখতে পারে না, ৪ মিটার নিচে নেমে যায়। এভাবেই চলছে। ২০ উঠে ৪ নামে, ২০ উঠে ৪ নামে, ২০ উঠে ৪ নামে। প্রশ্ন হলো, এভাবেই চলছে, ভেরি গুড। কিন্তু লাস্টের বার যে জাম দিবে না বাঁদর, লাস্টের বার যখন জাম দিবে না, তখন একবারে মাথায় উঠে যাবে। লাস্টে যে জামটা দিবে না, লাস্টের জামটা, তখন বাঁদর কিন্তু পিছলে আর নিচে নামবে না। এতক্ষণ উঠে নামে, উঠে নামে, উঠে নামে চলছে, ওকে ফাইন। তো লাস্টের বার যখন জাম দিবে না ভাই, তখন কিন্তু আর নিচে নামবে না। ২ টা পার্ট। এতক্ষণ উপরে উঠে পিছলে নিচে নামে, এটা একটা পার্ট। আর শেষের যে পার্টটা, লাস্টের পার্টটা, এটা আরেকটা পার্ট। ২ টা পার্টে আমরা আলোচনা করব। আগে এতটুকু গল্পের মতো বোঝার চেষ্টা করো। এতক্ষণ উপরে উঠবে, পিছলে নিচে নামবে। উপরে উঠবে, পিছলে নিচে নামবে। এখানে লিখে রেখে প্রথম পার্টে এখানে পিছলে নিচে নামবে। বুঝা গেল? আগে বুঝো, এত কিছু লিখতে হবে না, পরে যখন প্র্যাকটিস করবে তোমরা, রাইট? আগে কানেক্ট করো ভাই। আর লাস্টের বার কিন্তু পিছলে নিচে নামবে না। শেষের বার এই যে লাফ দিবে তো দিবে ভাই, একবারে উপরে উঠে যাবে। ওকে? তাহলে এতক্ষণ উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠেও নিচে। অ্যান্সার কি হবে, কি করব না করব, সমস্ত কিছু ভুলে যাও। রাইট? শুধু মাথায় একটাই জিনিস, অঙ্কটা ২ টা পার্ট হবে। প্রথমে এক ধরনের আলোচনা, লাস্টের গল্পটা একটু অন্যরকম হবে ভাই। এতক্ষণ গল্প পিছলের গল্প, পিছলে নিচে নামার গল্প, উপরে উঠে আবার নিচে নামে, আবার কষ্ট করে লাফ দেয়, নিচে নামে। কিন্তু লাস্টের বার যে জাপ দিবে না, একবার উপরে উঠে যাবে, মাথায় উঠে যাবে, তখন তো আর পিছলে নিচে নামবে না। তাহলে প্রথমে পার্টটা হবে। তাহলে দেখো, টোটাল কত? ৯৬ না? টোটালটা কত ভাই? টোটালটা ভাই ৯৬। বুঝছো? একটা বুঝো, এমন ভাবে বুঝো যাতে আর না ভুলতে হয়। টোটালটা ৯৬। তাহলে ২ টা পার্ট না, প্রথমে আমরা কতটুকু হিসাব করব বলে দেখি। বাঁদরটা ১ লাফে ২০ মিটার উঠে হবে না? এক্সাক্ট হিসাব না, একটা মোটামুটি রাফ হিসাব আরকি। ২০ বাদ দেই, ২০। এক্সাক্ট ২০ হবে এরকম না। বুঝা গেল? ১ লাফে ২০ মিটার উঠে না, ২০ বাদ দাও, ৯৬ থেকে ২০ বাদ দাও। তাহলে প্রথমে আমরা কি করব বলে দেখি, ৭৬ এর হিসাব করব মোটামুটি ভাবে। ৭৬। ৯৬ থেকে ২০ বাদ দিলাম। বুঝছেন? অঙ্কটা ২ টা পার্ট হবে না। তাহলে প্রথমে কতটুক স্যার আলোচনা করব, এক্সাক্ট প্রথমে বুঝতে পারবে না, একটা মোটামুটি ভাবে একটা রাফ আইডিয়া নাও। ১ লাফে ২০ হয় না? তাহলে ৯৬ থেকে ২০ বাদ দাও, ৭৬ হিসাব হবে। ২০ কোথা থেকে? এই যে ১ লাফে ২০ উঠে টোটালটার থেকে ২০ বাদ দাও। টোটালটার থেকে ২০ বাদ দাও। হ্যাঁ? তাহলে মোটামুটি ভাবে একটা ৭৬ এর হিসাবে চলো। তাহলে প্রথমে আমরা ৭৬, তাহলে বাকি থাকলো কত? ২০। এটা এক্সাক্ট না কিন্তু, এটা একটা রাফ হিসাব। এক্সাক্ট না, আস্তে, আস্তে পাবে। ১ লাফে ২০ উঠে তাহলে লাস্টের জন্য ২০ রাইখা দিলাম। ৯৬ থেকে ২০ বাদ দাও, তাহলে বাকি ৭৬ এর একটা হিসাব করি, হ্যাঁ? আসো ভাই। তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ? তাহলে ২ টা পার্ট, হ্যাঁ? ১ লাফে ২০ উঠে ৯৬ থেকে ২০ বাদ দিলাম। হ্যাঁ? ২০ টা লাস্টের জন্য রাখলাম, বাকি থেকে ৭৬ এ মোটামুটি হিসাব করি, হ্যাঁ? বলো দেখি, বাঁদর ১ লাফে কতটুকু উপরে উঠে? ২ টা জিনিস।
বাদর এক লাফে মোটামুটি ভাবে একটা টার্গেট, একটা রাফ টার্গেট আর কি, আমাদের টার্গেট মোটামুটি ভাবে, এটা এক্সাক্ট টার্গেট না, একটা রাফ টার্গেট নিলাম। হ্যাঁ, ৭৬ একবারে কতটুকু উঠে উপরে? তোমরা অলওয়েজ তার লাভ তো ২০ দেয় ২০ মিটার, কিন্তু তার মধ্যে ৪ মিটার নিচে নেমে যায়। উপরে লাভ তো দেয় ২০ মিটার, তার মধ্যে ৪ মিটার নিচে নেমে যায়, তাহলে আল্টিমেট উঠলো কত মিটার? ২০ মিটার জাম দেয়, জাম তো ভাই কম দেয় না, কিন্তু ৪ মিটার নিচে নেমে যায়, তাহলে ৪ বাদ দিয়ে দাও, তাহলে আল্টিমেট উঠে কত মিটার? এক লাফে উঠে ১৬ মিটার। বুঝছো? তাহলে একবার বললে ভুল হবে। হ্যাঁ, এটা এভাবে লিখি, হ্যাঁ? তাহলে বাঁদর লাফ দেয় ২০ মিটার, তার মধ্যে ৪ মিটার নিচে নেমে যায়, তাহলে আল্টিমেট উঠে কত মিটার বলো দেখি? ১৬ মিটার উঠে, ১৬ মিটার। উঠতে কতটুকু সময় লাগে? ২ মিনিট। খুব বড় করে রাখি, হ্যাঁ? ২ বুঝছো? তাহলে ১ম এর গল্পটা এরকম, ২০ মিটার উঠে ৪ মিটার নিচে নামে। বাদ কেন দিব? ৪ মিটার পিছলে নিচে নামে, ২০ থেকে ৪ বাদ দাও, তাহলে ১৬ মিটার উঠতে ভাই সময় লাগে ২ মিনিট। রাইট? কেন স্যার? উঠতে ১ মিনিট, নামতে ১ মিনিট। ১ যোগ করো ভাই ২ মিনিট। ওকে? তাহলে মোটামুটি আমরা টার্গেট নিয়ে চললাম ৭৬ এর। এক্সাক্ট ৭৬ হবে না ভাই। ৭৬ কই থেকে? হ্যাঁ, টোটালটার থেকে ১ মিনিটে ২০ উঠে না, ২০ বাদ দাও। তাহলে ২ টা পার্ট। ১ম এ ৭৬, পরে ২০। এক লাফে ২০ উঠে না, ২০ লাস্টের জন্য রাইখা দিলাম। হ্যাঁ, তাহলে ২০ বাদ দিলে ৭৬, মোটামুটি ভাবে টার্গেট ৭৬। এবার এক লাফে কতটুকু উঠে? ২০, তার মধ্যে নাইমা যায় ৪, তাহলে আল্টিমেট উঠলো ১৬ মিটার। উঠে ২০, তার মধ্যে ৪ নিচে নেমে যায়, তাহলে ২০ থেকে ৪ বাদ দাও, তাহলে ১৬ মিটার উঠতে সময় লাগে কত মিনিট? ২ মিনিট। তাহলে মোটামুটি ভাবে টার্গেট কি নিচ্ছ? ৭৬ না, এটা ভাগ ডাইরেক্ট করবে না। মোটামুটি ভাবে নামতা হলো ১৬। ১৬ কে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩ ষোলং ৪৮, ৪ ষোলং ৬৪, ৫ ষোলং ৮০। ৫ বার দিলে এটা পার হয়। ৪ বার দিলে কম হয়, ৫ বার দিলে বেশি হয়। একটু বেশিই দাও, ৫ বারই দাও। বেশিটাই দাও। ৮০ মিটার উঠতে সময় লাগে। এদিকেও তাহলে ৫ গুণ হবে, ৫ দুগুণে ১০ মিনিট। বুঝছো? ১৬ মিটার উঠতে ২ মিনিট। এই ১৬ না, ১৬ দিয়ে তো ৭৬ এ ভাগ যাচ্ছে না। তাহলে নামতা বলো, নামতা ১৬। ১৬ কে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩ ষোলং ৪৮, ৪ ষোলং ৬৪। ৪ বার দিলে কম, ৫ বার দিলে ৫ ষোলং ৮০, বেশি হয়ে যায়। এটা পার হয়ে যায়। এটা পার করেই রাখো। তাহলে এটা ৫ বার দিলাম, ৫ বার, ৫ ষোলং ৮০, তাহলে এদিকেও ৫ গুণ, ৫ দুগুণে ১০ মিনিট। তাহলে ৮০ মিটার উঠতে সময় লাগছে কত মিনিট ভাই? ১০ মিনিট। তাহলে আমরা মোটামুটি ভাবে আমরা ৭৬ এর হিসাব নিলাম। তাহলে এক্সাক্ট টা কত হইলো? তাহলে ৮০। এই যে এক্সাক্ট টা এখন পেলাম ৮০। তাহলে ৮০ যদি হয়ে যায়, তাহলে বাকি কত থাকলো? ৯৬ মাইনাস ৮০। তাহলে বাকি কত মিটার থাকলো? ১৬ মিটার। তাহলে বুঝা গেল, ১ম এ এক্সাক্ট পাবেন, একটা মোটামুটি রাফ আইডিয়া নাও। ২০ বাদ দিলাম, বাকি থাকলো ৭৬। হইল? মোটামুটি ভাবে ২ টা পার্ট করলে রাফলি এবারে দেখো বাদরের উঠতে কতটুকু সময় লাগে? উঠে ২০ মিটার, নামে ৪ মিটার, তাহলে ১৬ মিটার উঠে ২ মিনিটে। অনেক বলবে স্যার ২ মিনিট কেন? উঠতে ১, নামতে ১, উঠতে ১, নামতে ১, টোটাল ২ মিনিট। এবার ১৬ র নামতা বলে ৭৬ এর কাছাকাছি যাবে। ভাগ করবে না, ডাইরেক্ট নামতা বলো। ১৬ কে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩ ষোলং ৪৮, ৪ ষোলং ৬৪, ৫ ষোলং ৮০। ৫ বারে দিলে বেশি হয়। ৪ বার দিলে কম, ৫ বার দিলে হয়, বেশিটাই দাও। তাহলে ৮০ মিটার উঠতে সময় কত লাগে বলো দেখি? ১০ মিনিট। তাহলে বাকি থাকলো ১৬ মিটার। এই ১৬ মিটার উঠতে কতটুকু সময় লাগবে? এইটা ডাইরেক্ট করে দাও। এবার কিন্তু বাদর আর পিছলে নিচে নামবে না। এখানে পিছলে কিন্তু নিচে নামবে না। তাহলে এখানে কতটুকু সময় লাগবে ভাই? একটা জিনিস আমি সবসময় তোমাদের বলি। একটা কথা আছে না? যে তাড়াতাড়ি যদি কোন কাজ করতে চাও, সময় বাঁচাইতে চাও, তাহলে ফাগো। টাইম বাঁচাইতে গেলে ফাগো। মানে এটা একটা বুদ্ধি করে মনে রাখবে। সময় মানেই ফাঁক। সময় বাঁচাইতে গেলে ফাগো মানে ফাঁক। তাহলে কাকে ভাগ করবে? কতটুক দূরত্ব বাকি আছে? ১৬ মিটার উপরে দূরত্ব। আর নিচে বেগ। বেগ বলতে বলো, এখন তো আর পিছলে নিচে নামবে না। ১ মিনিটে ২০ মিটার উঠে না, এটারই বেগের মতো ধরে নাও। সময় মানে ভাগ, দূরত্ব বাই বেগ। দূরত্ব বলতে কতটুক বাকি? ১৬ মিটার, এটা উপরে। আর বেগ বলতে ১ মিনিটে ২০ মিটার উঠে না, এটারই বেগের মতো কাউন্ট করে। ১ মিনিটে কতটুকু উঠছে? ২০। এটাই বেগ, নিচে ২০। ৪ দিয়ে কাটো। ৪ ৪ ১৬, ৪ ৫ ২০। এখন মনে হবে না জানি কি বড় হয়ে যাচ্ছে, বুঝানোর জন্য দেখালাম। তাহলে কত হয়? ৪/৫ মিনিট। বুঝছো ভাই? তাহলে বলো। তাহলে কি হবে? ১ম এ টোটাল ৯৬ রে ২ টা পার্ট করলাম। ১ম এ কিন্তু টোটাল ৯৬ রে ২ টা ভাগ করলাম। এক্সাক্ট না, ২০ দিয়ে দিলাম লাস্টের জন্য, আর বাকি থাকলো ৭৬। এটা এক্সাক্ট ৭৬ না, ২ টা পার্ট হলো। এবার ৭৬ কে ভাববো। ৭৬ উঠতে কতটুক টাইম লাগে? ভাবো।
একটু এই জায়গাটা অ্যানালাইজ করো, উঠে 20, নামে 4। তাহলে আল্টিমেট 16 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট। উঠতে 1 মিনিট, নামতে 1 মিনিট, 2 মিনিট। 16 নামাতে বলো 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 বারে দিলে বেশি হয়, বেশিটাই দরকার। 4 বার দিলে কম হয়, 5 বার দিলে বেশি হয়, বেশিটাই দরকার। তাহলে এদিকে 5 বার দিলে এদিকেও 5 বার দাও। এদিকে 5 বার মানে এদিকেও 5 বার। 80 মিটার উঠতে লাগে কত মিনিট? তাহলে 10 মিনিট। তাহলে বাকি থাকে কত? 16। 96 থেকে 80 বাদ দাও 16। 16 মিটার উঠতে কতটুকু সময় লাগে? উপরের দূরত্ব কত? 16। আর নিচে বেগ। এতক্ষণ পিছলে নিচে নামছে, এখানে কিন্তু আর পিছলে নিচে নামবে না, এক লাফে উপরে উঠবে। লাস্টের 16 মিটার এক লাফ দিয়ে উঠে যাবে। কতটুকু সময় উপরে? দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। বেগ মানে স্যার 1 মিনিটে কতটুকু উঠে সেটাই বেগ। তাহলে এখানে লাগে 10 মিনিট 80 মিটার উঠতে, আর লাস্টে 16 মিটার উঠতে 4/5 মিনিট। তাহলে 2টা যোগ করো, 10 আর 4/5 যোগ করো, তাহলে বলবে 10 পূর্ণ 4/5 মিনিট। বুঝলে ভাই? সেম টাইপের আরেকটা করব, আমিই করাবো, তোমরা আগে একটু নিজেরা ট্রাই করবে। এবার ট্রাই করার আগে হইলো ভাই এখানে 10, এখানে 4/5, 10 পূরণে 4/5। একটু এদিক সেদিক ডাউট থাকলে আসো আরেকটা সলভ করি, এবং যদি হয় একদম ক্লিয়ার হয়ে থেকে নিজেরাও ট্রাই করো। এবং একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ শেয়ার করি, তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, যে হ্যাঁ স্যার বোঝা আছে, রিলেট করতে পারছি, এবং তুমি যদি সরকারি চাকরি যে আছে না, সরকারি চাকরির টার্গেট আছে তাই ভিডিওটা দেখছো ভাই, কিন্তু শুধু টার্গেট থাকলে হবে না, তুমি কি সত্যি সত্যি সিরিয়াস পরিশ্রম করার জন্য তৈরি আছো, তাহলে বাস তোমরা আমাদের স্পেশাল কোর্সেও জয়েন করতে পারো। এখানে তো একটা টাইপ শিখছো, স্পেশাল কোর্সে এইভাবেই ধরে ধরে সমস্ত টাইপ শেখানো হয়। অঙ্ক নিয়ে খেলতেই শেখানো হয়। আর সেখানে শুধু অঙ্ক না, অঙ্কের সঙ্গে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সেগুলো ক্লাসও প্রোভাইড করা হয়। রাইট? তো তোমার যদি আমাদের ক্লাস ভালো লাগে, রাইট? এবং সরকারি চাকরি নিয়ে সত্যি সিরিয়াস থাকো, তাহলে স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা 9064872763 এই নাম্বারটা সেভ করে নিও। হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো। হ্যাঁ, তাহলে এবারও সেম, ওই যে বাদর, এবার 60 মিটার, হ্যাঁ টোটাল 60। তাহলে বাদর উপরে উঠে কত? 10 নাকি 8? উঠে 8। আর নামে কত ভাই? 2। বুঝছো? উঠে 8 নামে 2, উঠে 8 নামে 2, এভাবে চলবে। রাইট? তাহলে টোটাল 60 না, এটারে আমরা দুইটা পার্ট করব। টোটাল 60 মিটার এক্সাক্ট না কিন্তু, হ্যাঁ মোটামুটি ভাবে রাফলি দুইটা পার্ট করব। এক লাফে 8 মিটার উঠে না, 8 রাইখে দিলাম লাস্টের জন্য। 60 এর থেকে 8 বাদ দাও, তাহলে বাকি 52। প্রথমে আমরা 52 হিসাব করব। দুইটা পার্ট। এখানে কিন্তু বাদর উপরে উঠবে নিচে নামবে, মানে পিছলে নিচে নামবে। এখানে এখানে পিছলে নিচে নামবে এই পার্টে। উপরে উঠবে পিছলে নিচে নামবে, লাফাবে নামবে, লাফাবে পিছলে নিচে নামবে, এখানে এটা। হ্যাঁ, আর এখানে কিন্তু বাদর পিছলে নিচে নামবে না। এটা কিন্তু এক্সাক্ট 8 না, এটা মোটামুটি এভাবে একটা রাফ হিসাব করে নাও, দুইটা পার্ট। এই ধরনের অঙ্কে, বাদরের অঙ্কে গেলে মন দিয়ে শুনো, দুইটা পার্ট হবে ভাই। এক লাফে 8 উঠে 8 লাস্টের জন্য রাইখে দাও, আর বাকি 52 ফার্স্টে হিসাব করো। দুইটা পার্ট কেন? এতক্ষণ উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, এটা চলতে থাকবে এই গল্প, উঠা নামার গল্প। তো লাস্টের বার যে জাম দিবে না, একবারে উপরে উঠে যাবে। তাহলে লাস্টেরটা আলাদা করে রাখলাম। প্রথমে এক্সাক্ট হিসাব পাবে না, মোটামুটি ভাবে রাফলি 1 মিনিট লাফে 8 উঠে না, 8 আলাদা করে রাখো, বাকি থাকলো 52 নিয়ে হিসাব করি। 60 থেকে 8 আলাদা। তাহলে এটা কি হিসাব করবে বলো দেখি? বাদর উপরে উঠে কত? 8। 8 মিটার উপরে উঠে তার মধ্যে 2 মিটার নিচে নামে। হ্যাঁ, উপরে উঠে কত মিটার? 8 মিটার, নামে 2 মিটার, নিচে নামে মানে মাইনাস। তাহলে বাদর উপরে উঠলো কত মিটার? 8 মিটার। তার মধ্যে নিচে নামে কত মিটার বলো দেখি? 2 মিটার। তাহলে 8 এর থেকে 2 মাইনাস করে, তাহলে 6 মিটার উঠতে কতটুকু সময় লাগে ভাই? উপরে উঠতে 1 মিনিট, নিচে নামতে 1 মিনিট, তাহলে 1 হিসাব করো, তার মানে 2 মিনিট। রাইট? উঠতে 1 মিনিট, নামতে 1 মিনিট, তার মানে কয় মিনিট সময় লাগে বলো দেখি? 2 মিনিট। ভালো করে খেয়াল করে। হ্যাঁ? উপরে উঠে 8, নামে 2, নামে মানে মাইনাস। 8 এর থেকে 2 বাদ দাও, তাহলে 6 মিটার। 6 মিটার উঠতে কতটুকু সময় লাগে? 2 মিনিট। এবার তুমি টার্গেট মোটামুটি কতর নিচে বলো দেখি? 52 টার্গেট নিচো। এখানে তো ডাটা গুলা একটু দাঁড়াও, এখানে না সামনে একটা উঠে নাই, সরি ভাই। হ্যাঁ, একটা উঠে নেই।
তাহলে উপরে উঠতে লাগে 6, সরি উপরে উঠে 8, নিচে নামে 2, তাহলে 8 এর থেকে 2 বাদ দাও, 6 মিটার উঠতে 2 মিনিট সময় লাগে। এবার 6 নামতা বলবে, নামতা, হ্যাঁ ডাইরেক্ট ভাগ না, নামতা। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 8 বার দিলে কম হয়, 9 বার দিলে এটারে পার করে যায়। রাফলি যে একটা টার্গেট নিচ্ছ না, 6 8 48, 6 9 54, 9 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে এখানে বেশিটাই দরকার, হ্যাঁ 9 বারই দাও। তাহলে এইটা 9 বার মানে এইটাও 9 বার, বুঝছো? 6 মিটার উঠতে 2 মিনিট যদি লাগে, এটা 9 গুণ করলাম 54, 54 মিটার উঠতে ভাই এটাও 9 গুণ 9 দুগুণে 18 মিনিট, বুঝছো? তাহলে বলো দেখি, হ্যাঁ তাহলে এটা তো একটা মোটামুটি রাফলি হিসাব করছিলাম, 60 এর থেকে 54 গেলে তাহলে বাকি থাকলো 6, তাহলে কত 6। প্রথমে একটা রাফ হিসাব নিয়ে চলো, এক্সাক্ট পাবে না। রাফ কিভাবে নিবে বুঝছো? 1 লাফে 8 উঠে তো 8 এখানে রাখো, বাকি থাকে 52। এবার 52 মানে এক্সাক্ট 52 না, এটা মোটামুটি রাফলি ভাবে 52, এবার করতে থাকো এক্সাক্টটা পাই যাবে। উঠে 8 নামে 2 6, তাহলে 6 মিটার উঠতে কতটুকু সময় লাগে? 2 মিনিট। হ্যাঁ তাহলে এটা 6 নামাতে বললাম, 6 8 48, 6 9 54। ওকে, 6 8 48, 6 9 54। তাহলে 8 বার দিলে কম হয়, 9 বার দিলে বেশি হয়, বেশিটাই দিব, হ্যাঁ। ওকে, তাহলে এদিকে 9 বার মানে এদিকেও 9 বার, তাহলে 18 মিনিট হলো। তাহলে 54 মিটার উঠতে লাগে 18 মিনিট, বাকি কত থাকে? 60 থেকে 54 বাদ দাও, 6 মিটার, 6 মিটার উঠতে কতটুকু সময় লাগে? সময় মানেই ভাগ উপরে দূরত্ব, দূরত্ব কত ভাই? সময় বাঁচাইতে গেলে ভাগো, ভাগো মানে ভাগ, উপরে 6, লাস্টেরটা নরমালি হবে, এটা নামতা টামতা বলে আসতে হবে, 6 এর নামতা বলবো, হ্যাঁ কিন্তু এটা লাস্টেরটা একবারে দূরত্ব বাই বেগ, কারণ এবার পিছলে নিচে নামবেন, এখানে গল্প নাই। তাহলে বেগ কত? 1 মিনিটে 8 মিটার উপরে উঠে না, উপরে, এটাই বেগ। কতটুক দূরত্ব কতটুক বাকি রইলো সেটা উপরে, আর নিচে বেগ, বেগ 1 মিনিটে 8 মিটার উঠে, এটাই বেগ। তাহলে বেগ হচ্ছে 8, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 3/4 মিনিট, রাইট? তাহলে প্রথমে 54 মিটার উঠতে লাগে 18 মিনিট, আর বাকি থাকলো, বাকি 6 মিটার উঠতে 3/4 মিনিট, তাহলে টোটাল সময় কত? 18 এর সঙ্গে এটা যোগ করো, 18 পূর্ণ 3/4, বুঝছো না? তাহলে 2টা পার্ট, এই ধরনের অঙ্ক, বাদরও অঙ্কে মন দিয়ে শুনো, কিছুই স্যার বুঝি না, ওকে ফাইন, এতটুক শুধু বুঝে 2টা পার্ট। কেন? এতক্ষণ উঠবে নামবে, উঠবে নামবে, আর লাস্টে একবারে উঠবেই ভাই, নামবে না। 2টা পার্ট করে নো, 1 লাফে 8 উঠে না, 8 লিখে দাও রাষ্ট্রের জন্য, বাকি থাকলো 52। এবার 6 এর নামতা হইলে 52 এর কাছাকাছি যাও, 8 বার দিলে 48, 9 বার দিলে বেশি, বেশিটাই দাও না। এটা 9 বার মানে এটাও 9 বার। 54 মিটার উঠতে 18 মিনিট, বাকি 6 মিটার উঠতে সময়, সময় মানে ভাগ দূরত্ব বাই বেগ, দূরত্ব 6 আর বেগ 1 মিনিটে 8 মিটার উঠে 8। তাহলে টোটাল সময় এখানে 18, এখানে 3, 18 পূর্ণ 3/4। বুঝা গেল? কার কার সঠিক হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস, এইভাবেই যদি সমস্ত কিছু একদম ধরে, ধরে শিখতে চাও এবং দুটো জিনিস আগে শিখতে চাও বলতে, যদি আমাদের ক্লাস ভালো লাগে, নাহলে তো আর শিখার প্রশ্নই আসে না। যদি ক্লাস ভালো লাগে, এইভাবেই সমস্ত জিনিস শিখতে চাও এবং পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো বস, তাহলে আরেকবার মনে করায় দিচ্ছি, স্পেশাল কোর্সে জয়েন করতে পারো আমাদের। আমাদের স্পেশাল কোর্সে জয়েন করতে গেলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে। তাহলে বস আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।